অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস দশম শ্রেণীর যে অধ্যায় আছে 16, সেই 16 কি লম্ব বৃত্তাকার শঙ্কুরের আমি চ্যাপ্টারটা করাবো। এই চ্যাপ্টারটা করতে গেলে বেশ কয়েকটা সূত্র আমাদের প্রয়োগ দিতে হবে। সেই সূত্রগুলো আমরা অবশ্যই দেখে নেবেন। সেই সূত্রগুলো প্রয়োগ করে এখানে যে কটা অঙ্ক আছে সব অঙ্কগুলো হবে। আপনারা অবশ্যই সূত্রগুলো ফলো করে চললে বা মেনে চললে আপনারা প্রত্যেকটা অঙ্ক আপনারা করে ফেলতে পারবেন। এছাড়া এই অধ্যায় থেকে টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সব ক্ষেত্রেই এখান থেকে অঙ্ক আসবে। এটা হলো পরিমিতির চ্যাপ্টার। আপনারা এটা ভালো করে দেখবেন, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, MCQ এসে সব রকমই কোশ্চেন দেয়। আপনারা অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবেন। নাহলে যদি আপনারা না প্র্যাকটিস করেন বা ভালোভাবে না দেখেন, তাহলে আপনারা পরবর্তীকালে অঙ্ক ভুলে যাবেন যে কীভাবে অঙ্ক করতে হয়। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। আপনারা অবশ্যই সূত্রটাকে ফলো করবেন। ঠিক আছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমরা এখানে লিখে নিয়েছি যে দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার শঙ্কু দিয়ে এখানে আমাদের বলে দিয়েছি যে কীভাবে করতে হবে। আপনারা অবশ্যই দেখে নেবেন। যেমন এখানে বলছে যে শঙ্কুরের ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কি ছোটো হাতের আর একক। ঠিক আছে, তো বলছে যে ভূমির উচ্চতা আমরা এখানে কি এইচ একক। ঠিক আছে, এটা আমরা একক দিচ্ছি, পরে যখন আমরা করবো তখন কি ওটা সূত্রে ফেলে দেবো। তার ভূমির তির্যক উচ্চতা হচ্ছে কি এটা এল। ঠিক আছে, এটা এল একক। তারপর কী হচ্ছে ভূমির ব্যাস কি 2r একক। ঠিক আছে, এগুলো সব একক, পরে এটা সেমি বা মিটার হবে। হ্যাঁ, পরিসীমা 2πr আর শঙ্কুরের ভূমি ক্ষেত্র কি পাই আর স্কোয়ার কী হবে বর্গ। যখন ক্ষেত্র হবে না কি বর্গ একক হবে, কী হবে বর্গ একক। ঠিক আছে, যখন ক্ষেত্রফল হবে কি বর্গ একক হবে। ঠিক আছে, তারপর বলছে এখানে শঙ্কুর ভূমির পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতল আর বক্রতলের ক্ষেত্রফল একই। তাহলে কী হবে, এখানে আমি সব এইগুলো দিয়ে দিচ্ছি কী করতে হবে। এবার এখানে আমি ইংলিশে লিখবো। ঠিক আছে, তাহলে কী করতে হবে, সূত্রটা কী আছে আমার এখানে পাই। আমরা জানেন যে পাই 22/7। ঠিক আছে, পাই 22/7 আমি পরে বলে দিচ্ছি। ঠিক আছে, পাই আর এল কি ক্ষেত্রফল কি বর্গ একক, ক্ষেত্রফল কি বর্গ একক। ঠিক আছে, তাহলে শঙ্কুরের ভূমির সমগ্রতলের ক্ষেত্রফল কি, শঙ্কুরের ভূমির সমগ্রতলের আমাদের যে ক্ষেত্রফল সেটা থেকে পাই আর স্কোয়ার বা পাই আর স্কোয়ার দিলেও হবে, প্লাস পাই আর ব্যাকেট দেবেন। ঠিক আছে, পাই আর করছি। ঠিক আছে, এটা ছেড়ুন, এটা আমি একটা করে করতে যাচ্ছিলাম, যেহেতু ছেড়ে দিন পরে হিসেবে রেখে দিয়েছে পাই আর এটা কি আর প্লাস এল। ঠিক আছে, বর্গ একক। ঠিক আছে, আপনারা যদি বলেন তাহলে আমি এখানে আর একটা সূত্র দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সূত্র, তাহলে আপনাদের দুটো ক্ষেত্রে অঙ্ক কাজ লাগবে। ঠিক আছে, আমি একটা সূত্র দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নয় এইটা থাকবে। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। ঠিক আছে, পাই আর এল। ঠিক আছে, পাই আর এল। ঠিক আছে, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটাই কাজে লাগে, আর একটা ক্ষেত্রে এইটা কাজে লাগবে। ঠিক আছে, তাই আমি দুটোই দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আয়তন বা ঘনফল কী হবে, আয়তন বা ঘনফল কি 1/3 পাই আর কিউ এইচ। ঠিক আছে, কী হবে ঘনফলটা কি ঘন একক হবে, ঘন একক। ঠিক আছে, এবার এখানে একটা ক্ষেত্রে এখানে একটু সমস্যা হয়ে গেছে। এখানে একটা অঙ্ক আছে যে সূত্র আছে যে শঙ্কুর ভূমির তির্যক উচ্চতা। এখানে তির্যক উচ্চতা আছে, এখানে কিন্তু তির্যক উচ্চতা। এখানে তির্যক উচ্চতা কি এল, আর এখানে তির্যক উচ্চতা এটা একটু রকম ব্যাপার। ঠিক আছে, তির্যক উচ্চতা কি এখানে তির্যক উচ্চতা কি উচ্চতা কি এখানে তির্যক উচ্চতা কি এল স্কোয়ার, এল, তারপর এখানে এল স্কোয়ার করবো সমান কী দেবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তার যদি এলটা নিই সমান তাহলে কী হবে, এই এলটা নিলাম আর এল স্কোয়ার কি এখানে রুট হয়ে গেলে পরে, তাহলে এরপরে রুট হয়ে যাবে, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, আপনারা ভালো করে দেখবেন যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হলো, যেহেতু আমি এল দিলাম আর এই স্কোয়ারটা এখানে রুট হয়ে গেল, তাই কি এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখি এটা হচ্ছে এর সূত্র, এটা হচ্ছে তির্যক সূত্র, এটা উচ্চতা। ঠিক আছে, আর যখন আপনার কাছে শুধু জাস্ট খালি উচ্চতা যখন বললো কি আর একটা সূত্র আছে উচ্চতার সূত্র, উচ্চতা। ঠিক আছে,
যেমন যদি বলে যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে তো এটা কি এইচ আমি এবার এটা কি আমরা এইচের মানটা বার করবো, ঠিক আছে, মানে উচ্চতা বার করবো, ঠিক আছে। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান কী হবে এল স্কোয়ার, ঠিক আছে, এল স্কোয়ার। তাহলে বা আমরা এইচ মানে উচ্চতা, আমরা উচ্চতা বার করবো, ঠিক আছে, এল স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, এটা কি এখানে যোগ আছে নাকি প্লাস হয়ে যাবে, এখানে যোগ আছে নাকি বিয়োগ হয়ে যাবে আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি বা দেবো, বা দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে কি আমরা শুধু এটা এইচটা আমি লিখবো সমান সমান এই স্কোয়ারটা এখানে কি রুট হয়ে যাবে, রুটে কী হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই দেখবেন বা, তাহলে এই সমান সমান কি এটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ রুটে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে। অর্থাৎ বা এই সমান কী হবে উপর দেবো, তাই এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি একটা এ মাইনাস বি একটা, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে, অর্থাৎ এ প্লাস বি একটা এ মাইনাস বি একটা, ঠিক আছে, একটা সূত্র, ঠিক আছে, সূত্র গায়ে লাগবে। তাহলে এটা কি আমরা জানি যে উচ্চতা সমান সমান কি এইচ, হ্যাঁ কিনা এইচ, এই এইচটা, ঠিক আছে, এই এইচটা, এটাকে এটা সূত্র এটা, ঠিক আছে। এই সূত্র প্রত্যেকটা ক্ষেত্রে গায়ে লাগবে, ঠিক আছে, দুটো বার দেবো দিয়ে আমি কী লিখবো এইটা, ঠিক আছে। তাহলে এ প্লাস বি একটা এ মাইনাস বি একটা, ঠিক আছে। এইটা হয়, ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, এটা ভেঙে এটা আমাদের করতে হয়, ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম। এইটা দিলেও হবে, আবার এখানে এইটা দিলেও হবে, ঠিক আছে, দুটোর মধ্যে একটা ফেললেই হবে, ঠিক আছে। তাহলে আমি এই সূত্রগুলো দেখিয়ে দিলাম, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তারপরে আমি অঙ্কগুলো দেখাবো কীভাবে অঙ্কগুলো করতে হয়। বলছে কোষে দেখি 16, বলছে আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ এত সেমি, 15 সেমি ভূমির ব্যাসার্ধ, মানে 8 মানে ব্যাসার্ধ 15 এবং তির্যক উচ্চতা 24, মানে এল মানে তির্যক উচ্চতা 24। তাহলে ওই শঙ্কুরে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফল দুটো ভাগ করতে হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ক্লাস 10ম শ্রেণী অধ্যায় 16 কোষে দেখি 16, ঠিক আছে। তাহলে আমরা একের অঙ্কটা আমরা লিখে নিয়েছি, একের অঙ্কটা আমরা লিখে নেবো। প্রথমে কি লিখতে হবে যে শঙ্কুটি, ঠিক আছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান কত আছে আমাদের, আমরা 15, ঠিক আছে, 15 সেমি পেয়েছিলাম, কত 15 সেমি, ঠিক আছে। তারপর কি উচ্চতা মানে কি তির্যক উচ্চতা, ব্যাসার্ধ মানে আর, ঠিক আছে, আরটা দেওয়া হয় না, ব্যাসার্ধ মানে আর, ঠিক আছে, হয়ে গেছে তির্যক উচ্চতা ব্যাগটি এল সমান সমান কত 24 সেমি, কত সেমি 24 সেমি পেয়ে গেলাম। তারপর কি হচ্ছে শঙ্কুটি 5 টাকা, ঠিক আছে, দেবো। তাহলে শঙ্কুটির পার্শ্বতলার বক্রতল এক, হ্যাঁ, পার্শ্বতলার বক্রতল এক, হ্যাঁ, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি কত পাই আর এল, কী হবে বর্গ একক, ঠিক আছে। তাহলে পাই মানে আমরা জানি কি, পাই মানে কি আমরা জানি 22/7, ঠিক আছে। তাহলে পাই মানে কি 22/7 গুণ আর মানে কত 15 আর এল মানে 24, বর্গ কী হবে সেমি হবে, ঠিক আছে। তাহলে আমরা লব্বাই হর কোণ নেবো, ঠিক আছে। তাহলে 22/7 কেজি লব্বাই হর, তাহলে 15 আমরা লব্বাই হর কোণছি আর 24 আমরা লব্বাই হর কোণ নিলাম, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে এবার কি কোনাকুনি কোনটি কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে বসে দেবো, ঠিক আছে। তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করে সব 7 গুণ 1 গুণ 1, ঠিক আছে। তাহলে 22 গুণ 15 গুণ 24, ঠিক আছে, বর্গ সেমি। আমরা যদি গুণ করি টোটাল, তাহলে 15×2 = 30, হাতে হলো 3, 15×2 = 30 আর 33 হচ্ছে আমাদের কত, আমরা 33 পেয়ে যাচ্ছি।
গুণ 24 বাই কত 7-এর সঙ্গে 1 গুণ 7 আর 7-এর সঙ্গে গুণ 7 বর্গ সেমি। তারপর 24-এর সঙ্গে লিখে দিই তাহলে, তারপরে যদি গুণ করলে কত পাচ্ছি আমরা, এটা আমরা যদি গুণ করি 24 সঙ্গে 0 গুণ করে 24 হচ্ছে, 24-এর সঙ্গে গুণ করে আমরা 24 তো পাবি, অর্থাৎ 700 গুণ করে 700 কত হচ্ছে, তাহলে 792 কত 792 বাই 7, ঠিক আছে, বর্গ সেমি। ঠিক আছে, আমি যা দেখালাম না কেন, আমি আন্দাজ মানে একবার আমি বসে দিলাম, কারণ আমার সময়টা একটু মেনটেন করতে হবে। ঠিক আছে, আপনার যদি বলেন আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 0 4 0 0 7 4 3 12 2 হাত 1 4 12 13 2 0 0 আর 2 2 6 আর 2 3 6 আর 2 3 6 0 2 9 7, তা পেলেন 79 20 79 20। এটা ভাগ করলে কত হচ্ছে 7 1 7, 7 1 7, আবার 7 থাকছে 7 মানে কত, আবার 7 1 7, 2 থাকছে 22, 3 7 21, আবার 1 থাকছে 10, আবার 7 1 7, 7 আর 10 থেকে 7 বাদে কত 3, তাই 3 গুণ 7, অর্থাৎ 7 7 2 0কে যদি ভাঙি 7 দিয়ে, 7 1 7 9 2 0 লাভছে, আবার 7 1 7 2 2 নামছে 0 লাভছে, আবার 7 3 21 1 0 লাগছে, আবার 7 1 7, তারপর 3 পাচ্ছি, আর 3 পূর্ণ 7। ঠিক আছে, 3 পূর্ণ 7 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল আমাদের, কিন্তু হচ্ছে রাফ। ঠিক আছে, কিন্তু রাফ। তারপরে এটা হলো কি আমাদের পাঁচটা গেল। এবার এখানে লিখব কি আমরা শঙ্কুরের সমকক্ষ। ঠিক আছে, এইগুলো একটু প্রবলেম হয় কেন, এগুলো ভাগ ভাগ করতে হয়, তো তার জন্য কিছু সমস্যা, গুণ করতে হয়, কিন্তু জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু মেনে করি। ঠিক আছে, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি, সমগ্র তলের ক্ষেত্রফল কি পাই আর প্লাস এল। ঠিক আছে, কী হবে বর্গ একক। হ্যাঁ, ক্ষেত্রফল হলেই বর্গ একক, আর আয়তন হলে ঘন একক। ঠিক আছে, পাই মানে কি, পাই মানে জানি কি 22/7, আর আর মানে কত, আর মানে আমরা এখানে কত পেয়েছি 15, আর মানে কত 15 পেয়েছি আমরা, আর এখানে আর মানে কত 15 যোগ এল মানে কত 24 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা কী করতে 22/7 লিখে দেবো, গুণ 15 লিখবো। এবার যেহেতু প্রথম এটা উঠবে গুণ হবে, এটা যোগ করতে তাহলে 4 আর 5 9, 2 আর 1 3 বর্গ একক। প্রথম বন্ধনীগুলো কি গুণ চিহ্ন হয়। ঠিক আছে, এই সম্পর্কে আমি অনেক ভিডিও করেছি, এই যে বন্ধনীর ব্যাপারে আমার প্লে লিস্টে অনেক ভিডিও আছে, আপনারা এই মানে বন্ধনীর ব্যাপারে অঙ্কগুলো দেখে নেবেন, আপনাদের উপকার আসবে। লব্ধ ভাগ করে নেবো 22/7 গুণ 15 কি লব্ধ ভাগ করে ভর করে নেবো 39/1 লব্ধ ভাগ করুন। ঠিক আছে, বর্গ সেমি। গুণ হয়ে যাবে 7 গুণ 1 গুণ 1, 22 গুণ 15 গুণ 39 বর্গ সেমি। ঠিক আছে, এগুলো সব বর্গ সেমি। হ্যাঁ, যদি গুণ করি কী হবে, তাহলে সেটা একই আছে, 15 2 30 0 অথবা 3, 15 2 30 33 গুণ 39। ঠিক আছে, 29 গুণ 39 বাই 7 1 7 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা আমরা গুণ করলে কত পাবো, এটা আমরা গুণ করলে পাবো কত, টোটাল 12 27 12 8 7 0 12 8 7 0। ঠিক আছে, বাই কত 7। ঠিক আছে, বর্গ সেমি। ঠিক আছে, তারপরে এটাকে ভাঙলে কত পাবো আমরা, আমি দেখিয়েছি ভাঙলে কত পাবো, 7 দিয়ে 7 1 7 7 1 7 5 আসছে 8 7 0, আবার 27 56
বিয়োগ করলে 2 আসছে, 7 শূন্য, আবার 3 7 21, 6 শূন্য আসছে, আবার 27 56, 2 আসছে, 2 আসছে, এই 2টা কি আমাদের 27 56 হলে আমাদের 4 আসছে, সরি 27 56 টাকা 56 6 4 আসছে, 4 দিয়ে কত, এটা আমার কত 4 পূর্ণ 7, ঠিক আছে, কত 4 পূর্ণ 7, অর্থাৎ 4 পূর্ণ 7, ঠিক আছে। এখানে লিখতে কত 1 8 3 8 পূর্ণ 4 7, ঠিক আছে, বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এইটা আমি এটা উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। তাই লিখেছি এখানে লিখছি না, ঠিক আছে, সরি এটা এখানে লিখছি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা, এইটা 1 8 3 8 4/7, ঠিক আছে, বর্গ সেমি। আর উপরটা আমি লিখে দিয়েছি, জায়গা হচ্ছে না লিখেছি, তাহলে কি এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল কত 1 1 3 1 3 পূর্ণ 1 7, ঠিক আছে, বর্গ সেমি, ঠিক আছে। এই দুটো উত্তর, ঠিক আছে। এরপর আমি 2 নম্বর অঙ্ক দেখিয়ে দেবো, ঠিক আছে। বলছে শঙ্কুরের আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল এত দিয়েছে, উচ্চ এত দিয়েছে। 2 নম্বর হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এত, তির্যক উচ্চ এত, ঠিক আছে। আমি এটা একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। তাহলে আমি 2-এর এক একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2-এর এক একটা কি হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির যে ক্ষেত্রফল সেই ভূমির ক্ষেত্রফল লিখে দিই। তাহলে ভূমির ক্ষেত্রফল কত আমরা জানি কি পাই আর স্কোয়ার, মানে কি ভূমির ক্ষেত্রফল আমরা জানি না। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা জানি, ঠিক আছে। জানলে কি হবে, কিন্তু আমাদের সমান সমান লিখতে হবে কত, যে কত ছিল না 1 পয়েন্ট, তাহলে 1.54 বর্গমিটার, ঠিক আছে। কিন্তু এখানে স্কোয়ারটা বলবো, কিন্তু এটা ভূমির ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, আমরা ভূমির ক্ষেত্রফল দিয়ে চিনব, তাই কি আমি চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। 1 মিটার এবং উচ্চতা মানে কি আমরা জানি এইচ সঙ্গে কত হবে, এটা 2.4 আমরা বইয়ে দিয়ে আছে মিটার, ঠিক আছে। এটা কি হচ্ছে আয়তন ভাগ, ঠিক আছে। আয়তন শঙ্কুটির আয়তন, তো শঙ্কুটির আয়তন মানে কি আমরা জানি যে 1/3 পাই r3h ঘন একক, ঠিক আছে, ঘন একক। তাহলে 1/3 দেবো, গুণ দেবো, গুণ দিয়ে আমরা জানি যে এটা পাই আর কিউ মানে কি, এই যে পাই আর কিউ মানে কি 1.54, তাহলে কী হবে 1.54, কিন্তু স্কোয়ার হবে না, শুধু কি এখানে বলছে শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার, এটা আর স্কোয়ার হবে, ঠিক আছে, আর স্কোয়ার, ঠিক আছে। আমার যে সূত্র দিয়েছে সেখানে যে কিউ হয়ে গেছিলো, আপনারা এটা কিন্তু আর স্কোয়ার করে দেবেন, ঠিক আছে, আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মানে কি এই মানটা গুণ এই মানে কোনটা, এইটা 2.4, ঠিক আছে, ঘন মিটার। এখানে আমাদের কি মিটারে আছে, মিটার। তারপর আমরা কী করবো, এবার লব বাই হর করবো, ঠিক আছে। তাহলে 1/3 গুণ, তাহলে লম্বা টানবো, এই দশমিকের জন্য আমি 1 নেবো, দশমিক প্রকার সংখ্যা আছে 2 সংখ্যা আছে কি 2 সম নেবো, 1 2। এবার কি ডাইরেক্ট যেমন সামনে, ঠিক আছে, 1 5 4, ঠিক আছে,
গুণ লম্ব দায়িত্ব নেবো, দশমিকের জন্য আমি 1 নেবো, দশমিক একের সঙ্গে একার সঙ্গে নেবো, আর 2 4 24 হচ্ছে, ঠিক আছে, ঘন মিটার। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করব। কাটাকুটি যদি হয় করব, নাহলে করব না। আমি যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হবে? 4 দিয়ে এটা আমাদের যাবে, 4 দিয়ে যাচ্ছে না, সরি এখানে আমরা 3 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 3 আসতে 24, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 4 পয়সা 100, 2 দিয়ে কাটলে 5। তাহলে কী পড়লাম এখানে? তাহলে উপরে 100 কত, উপরে আছে কত শুধু 54, তাহলে এই 1 গুণ 154 বাই 25 গুণ 5 ঘন মিটার। ঠিক আছে, তা গুণ করে আমরা একই পাবো, 1 5 4 পাবো, বাই তাহলে 5 5 কত, 5 5 25, 5 হাতে 2, 5 5 10 12, তাহলে 125 ঘন মিটার। ঠিক আছে, এবার এটা ভাগ করব, তাহলে 154কে আমরা কত 125 দিয়ে ভাগ করব। তো যদি ভাগ করি, প্রথমে আমরা 1 পাবো, 1 করলে 125, 125, তাহলে এটা কত, আমরা 5 কয় দিতে 14, 9 দিতে হাতে হলে 1, 3 3 কত দিতে 5, 2 দিতে 19 পেলাম। এটা আমরা দশমিক খাই দেবো, এটা 0 করবো, তা কত যাবে এটার মধ্যে? আমরা যদি 2 করি, তা 2 5 2 5 10 0 হাতে 1, 2 আর 1 2 2 4 1 5, আর 2 1 2, 250, তাহলে বিয়োগ করে কত 0 4 পাচ্ছি, হ্যাঁ কি না? 0 4 পেয়ে যাচ্ছি আমরা। যদি পেয়ে যাই আমরা কত, 0 খাই দেবো, আমরা যদি 3 দিয়ে খাওয়াই, তাই 3 5 15, 5 হাতে হলে 1, 3 2 6 11 7, আর 3 1 3, তাহলে 5 লাভছে হাতে হলে 1 আর 2, 0 খাই দেয় আর 2 দিয়ে খাই দিই, তাহলে 250। ঠিক আছে, তা কত হচ্ছে না 1.232, ঠিক আছে, ঘন মিটার। ঠিক আছে, এইটা প্রথম উত্তরটা। ঠিক আছে, এবার দ্বিতীয় যে 2 নম্বরের, এবার যে 2 নম্বর বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বরটা বলেছে কি, 2 নম্বর আমরা দেখে নেবো যে প্রথম দিকে যে ভূমির ব্যাস। 2 নম্বরটা কী বলেছে আমি দেখিয়ে দিচ্ছি একবার। ভূমির ব্যাস দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 7.5 মিটার হলে, ঠিক আছে, তবে এখানে লিখে নেবো, কি লিখে নেবো, এখানে ভূমির ব্যাস, ব্যাস সময় কত, ব্যাস 2r 21 মিটার। তো আমাকে আমার এখানে কী লিখবো, যে লিখবো যে এনে 2r সময় কত 21, আর সময় কত হবে 21 বাই, এদিকে যেহেতু গুণে আছে এর সঙ্গে, এখানে গেলে কি ভাগ হয়ে যাবে, আর সমান কত হবে এখানে, তাহলে 21/2, তাহলে আর সমান কত হবে, তাহলে 21কে আমি যদি 2 দিয়ে ভাঙি কত হবে 10.5, কেন 10.5 হবে, 10 দুগুণে 20, তাহলে 1 থাকছে, আমরা যদি দশমিক খাই দিই, এত 10 হয়েছে, তো 10 2 5 10। ঠিক আছে, তাহলে এইটা মানে কি আমাদের ব্যাসার্ধ, কি তাহলে ব্যাসার্ধ। ঠিক আছে, এটা ব্যাসার্ধ আমরা কেটে পেলাম, এটা ব্যাসার্ধ পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আমরা কি লিখবো, থেকে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে ওখানে কত, তির্যক উচ্চতা আমাদের মানে এর মধ্যে পেয়ে গেছি আমরা, বইয়ের মধ্যে আমরা পেয়ে গেছি কত, বইয়ের মধ্যে কি আমাদের উচ্চতা পেয়েছি, বইয়ের মধ্যে তির্যক উচ্চতা 7 মানে 17.5, তাই জন্য লিখবো যে তির্যক উচ্চতা মানে কি এল কত 7.5, 7.5 কি আছে, 7.5 মিটার আছে। ঠিক আছে, কত আছে মিটার, এটা কিন্তু মিটার হবে। ঠিক আছে, দেখি মিটার। ঠিক আছে, এবার কি আমাদের উচ্চতা বার করতে হবে, উচ্চতা বার করতে কী হবে, আমাদের উচ্চতা, ঠিক আছে, এল স্কোয়ার সমান সমান কি এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এটা কি উচ্চতা বার করতে, ঠিক আছে, তাহলে কি আমরা এখানে লিখে নেবো কি বা দিয়ে, এটা কিন্তু এর সূত্র, ঠিক আছে, উচ্চতা বার করি। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান কি এল স্কোয়ার। ঠিক আছে, বা এই স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, যেহেতু যোগ আছে এখানে, এই যেহেতু যোগ আছে এখানে কি বিয়োগ হয়ে যাবে আর স্কোয়ার, বা এই নাকি হবে এখানে কি রুট হয়ে যাবে এল স্কোয়ার বিয়োগ আর স্কোয়ার। তো আমরা জানি কি সূত্র পড়বে
তাহলে এই সমান কী হবে, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে বা এই সমান কী হবে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ বা এই সমান কী হবে এখানে আমাদের, এখানে যে আমাদের এইচ সমান আছে, তাহলে এইচ সমান কত হবে, প্রথম এইচ মানে কি, তাহলে এখানে সূত্র পেয়ে গেলাম। তাহলে এল মানে কি, এল মানে কত আমরা পাচ্ছি 17, হ্যাঁ কি না, তাহলে এল মানে কত আমরা 17 পাচ্ছি। তাহলে 17 যদি বা একটা 17 একটা প্লাস হবে, তাহলে একটা 17 হবে এ, তাহলে তাহলে এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে এল আর বি মানে হচ্ছে আর। তাহলে এল মানে হচ্ছে আমাদের কত 17, তাহলে এল মানে হচ্ছে আমাদের লিখবো দুটার মধ্যে আমরা একটা 17.5 যোগ আর বি মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে আর মানে কত 10.5, 10.5 ঠিক আছে, যোগ করে দেবো। 17.5 বিয়োগ 10.5, কেন এটা আছে ঠিক আছে। তাহলে বা এই সমান কী হবে আমাদের এখানে, রুট দেবো আমাদের এখানে। তাই দুটো যোগ করতে কথা হচ্ছে আমাদের, তাহলে 5 5 10 শূন্য, হাতে হলো 1, এই দশমিক এখানে বসে গেল। তাহলে 1 আর এদিকে কত 7, কত হচ্ছে আমাদের এখানে 8, 1 কত 2, একে গুণ দেবো যেহেতু কিছু নেই। তাহলে 5 5 মিলে কত শূন্য, 1 কত 7 7টা, 1 কত 7 আমাদের এখানে আগে দশমিক এখানে বসে দিই আমরা, তাহলে এই 7টা নেমে গেল, আর এখানে 1 1 মিলে গেল, অর্থাৎ এখানে কি লিখবো আমরা, এই সমান কি লিখবো এখানে, তাহলে 28 গুণ 7, কেন দশমিক পর শূন্য বসে না, দশমিক পর শূন্য বসে না, ঠিক আছে। বা এই সমান কী হবে, গুণ হয়ে যাবে, তাহলে 8 7 56, 6 হাতে হলো 5, আর 7 14 14 5 19, 196। বা এই সমান কী হবে, আমরা জানি 196 মানে কত, 196 কত 14 রুট, ঠিক আছে। তাহলে আমরা জানি যে একটা 14 2 14 জন্য 1 14 তাহলে রুট উঠে যাবে, থাকি 14 হবে, ঠিক আছে। তাহলে এই সময় কত 14 মিটার, ঠিক আছে। এটা গেল, এইটা আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের কী পেয়েছে, এটা আমাদের কিন্তু উচ্চতা, ঠিক আছে, এটা কি উচ্চতা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের উচ্চতা পেয়েছে, হ্যাঁ এটা উচ্চতা হচ্ছে 14, ঠিক আছে। এবার লিখব শঙ্কুটির আয়তন, ঠিক আছে। শঙ্কুটির আয়তন মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, ঘন একক। তাহলে 1/3 পাই মানে কি, গুণ দেখি, পাই মানে কত 22/7, গুণ আর মানে কত আমরা জানি 10.5 ছিল আমার, ঠিক আছে, আর মানে তার স্কোয়ার হবে, গুণ এইচ মানে কত 14, ঠিক আছে, ঘন মিটার। তাহলে 1/3 গুণ 22/7 গুণ 10.5 হবে, একটা গুণ হবে 10.5, কেন হলো, কেন দুবার আছে এটা, গুণ 14 গুণ 14, ঠিক আছে, ঘন মিটার, ঠিক আছে। 1/3 গুণ 22/7 গুণ লম্বায় টানবো, এই দশমিকের জন্য 1 নেবো, দশমিকের সঙ্গে শূন্য নেবো, আর 0.105 লিখে দেবো, গুণ আবার দশমিকের জন্য 1 একটা শূন্য নেবো, দশমিকের সংখ্যা আছে, তা 0.5 লিখে দেবো, গুণ 14 লিখলাম, সবাই লব্ধ হলো কি, এখানে লব্ধ হয় কোন দেবো, থাকি ঘন মিটার, ঠিক আছে। এবার কাটাকুটি হবে, ঠিক আছে। আমরা যদি কাটাকুটি করি, যদি 3 কাটি, 3 দেখাচ্ছি, 3 3 9, 1 থাকছে, 3 5 15, 7 দেখালে 5 7 35, 5 দেখালে 5 2 10, 2 দেখালে 11 2 22, জানি তো। একটা আছে কি এখানে আছে, ওই যদি কাটি, যদি আমরা যদি কেটে দিই, অর্থাৎ কাটলেও হবে, না কাটলেও হবে, কাটলেও হয়ে যায়, যদি কাট না থাক কাটবো না। বা তাহলে কি আছে 11, তাহলে 1 গুণ 11 গুণ 105,
গুণ 14 বাই শুধু 10, এটাও কেটে তো আমি তো কাটলাম না মিটার। তাহলে 11 সঙ্গে গুণ করলে 11 গুণ 14 বাই 10 ঘনমিটার। ঠিক আছে, এবার আপনারা দেখবেন যে আমি এটা গুণ করছি। ঠিক আছে, তাহলে টোটাল যদি এটা গুণ করি, ঠিক আছে, তাহলে এই টোটাল আমাদের গুণ করি, টোটাল এই দুটোর সঙ্গে টোটাল গুণ করলে দেখি তাহলে 105 আছে, 11 গুণ করছি। ঠিক আছে, তাহলে 5 1 5, 1 0 0 আর 1 1 1 গুণ 1 5 5, 1 0 0 আর 1 1 1, অর্থাৎ 5 5 1 1, অর্থাৎ 1 1 5 5 গুণ 14 বাই 10। ঠিক আছে, ঘন মিটার। তারপরে এর সঙ্গে কত গুণ করবো? 14 গুণ করবো। ঠিক আছে, তা 5 4 20 শূন্য হাতে হলো 2, 5 4 20 2 22, 2 হাতে 2 আর 2 5 4 20 শূন্য হাতে 2 আর 5 4 20 শূন্য 20 আর 2 22 হাতে হলো 2 আর 2 হচ্ছে 4 1 4, 4 2 কত 6 আর 4 1 4, 1 5 5 1 5 5 1 1 1 1 1, অর্থাৎ 0 7 1 6 1, অর্থাৎ কত এনে আমাদের আসছে? এনে আমাদের আসছে 61 17, সরি 16 17 0 বাই 10। ঠিক আছে, তাহলে এইটা আমাদের এলো ঘনমিটার। কিন্তু আমরা এখানে জানি কি যে 1 6 1 7 আছে, এখানে 0 আছে, তাহলে এখানে যদি দশমিকটা খাইয়ে দিই, তাই দশমিকের জন্য এই একটা, আর দশমিক পর একটা সংখ্যা অনেক একটা 0, তাহলে কেটে যাবে। তাহলে কেটে গিয়ে কী হবে? এটা হলো সোজা নিয়ম। কেন সোজা নিয়ম? তার কারণ হচ্ছে কি 10-এর ক্ষেত্রে এটা কিন্তু 10-এর ক্ষেত্রে হবে, 100-এর ক্ষেত্রে হবে, 1000-এর ক্ষেত্রে হবে, 10,000-এর ক্ষেত্রে হবে, 1 লাখের ক্ষেত্রে হবে, 10 লাখের ক্ষেত্রে হবে, 1 কোটি ক্ষেত্রে হবে, 10 কোটি ক্ষেত্রে বা 100 কোটি ক্ষেত্রে এরকমভাবে দশমিক গুণ এগিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু বাকি ক্ষেত্রে না। তাহলে কী দেবো? 1 6 1 এবং 7 ঘন মিটার। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আপনারা অবশ্যই অঙ্কগুলো করবেন। ঠিক আছে, এটা আয়তন। তাহলে শঙ্কুটির আয়তন কত হচ্ছে? 1 6 1 7 ঘন মিটার। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত বললাম। আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, কেন আমার কোয়ালিটি একটু খুব খারাপ, ভিডিও কোয়ালিটিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের মতো জানা রাখবেন।